আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আজকে মূলত আলোচনা করব পঞ্চম শ্রেণীর মাই হোম ডিস্ট্রিক্ট এই যে লেসনটা আছে বা যে ইউনিটটা আছে, এই ইউনিটের এখানে গ্রামাটিক্যাল কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। সেখান থেকে ঠিক একটি বিষয় আমি আলোচনা করবো, সেটি হচ্ছে আর্টিকেল। আমি তার আগে একটু কথা বলে নিই যে 3.3.1 এখানে ইউজ ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি, এই যে এই ইউজিং ক্যাপিটাল লেটার্স নিয়ে কিন্তু বিগত একটি ক্লাস আমি দিয়েছি। সো আজকের ক্লাসটি হতে চলেছে আর্টিকেল রিলেটেড। আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার এবং কোথায়, আর্টিকেলের ব্যবহারটা কোথায় কিভাবে হয়, সো সব বিষয়গুলো বিস্তারিত থাকবে আজকের এই ক্লাসে। ওকে, তাহলে দেখে নিই। প্রথমত দেখো যে আমাদেরকে দেখতে হবে যে যেমন যে 3.2 ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার দিকে মনোনিবেশ অথবা মনোযোগ দেওয়া, যে বিষয়টি এটা আর্টিকেলস এখানে দেওয়া আছে। আর এখানে কিন্তু আর্টিকেল রিলেটেড যেমন খুব ডিটেলস দেওয়া নেই, জাস্ট আর্টিকেল কাকে বলে, কত প্রকার, কত প্রকারটা এখানে ওটা নির্দিষ্টভাবে বলে নাই। তারপরেও এখানে কিন্তু ব্যবহার দিয়ে দিচ্ছে, জাস্ট এ এন অথবা দায়ের কিছু ব্যবহার আছে। সো এখানে আমি আর্টিকেলের যতটুকু বিষয় তোমাদের প্রয়োজন ঠিক ততটুকু বিষয় কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করবো। দেখো প্রথমত হচ্ছে জানতে হবে আর্টিকেল কাকে বলে। যে এখানে ইংরেজিতে দেখো এখানে ডেফিনেশনটা কি লিখেছে যে এ এন দা, এ এন এন্ড দা আর আর্টিকেলস। এ এন দা এগুলো হচ্ছে আর্টিকেল, উই ইউজ দেম বিফোর নাউন। এগুলো আমরা নাউনের পূর্বে ব্যবহার করি। তার মানে তুমি এখান থেকে কি বুঝলো যে আর্টিকেল গুলো কোথায় ব্যবহার, আর্টিকেল গুলো ব্যবহার হয়েছে নাউনের পূর্বে, এবং এই আর্টিকেলকে ডিটারমিনারও বলা হয়। ঠিক আছে, তো দেখো যে আর্টিকেলকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, নির্দিষ্ট ভাবে যেগুলো বোঝায় সেটা। একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, যেটা অনির্দিষ্ট করে বোঝায়, অর্থাৎ নির্দিষ্ট করে যদি বোঝায় সেক্ষেত্রে হবে হচ্ছে দা, আর অনির্দিষ্ট করে যদি বোঝায় সেক্ষেত্রে হবে এ অথবা এন। এই দুইটা বিষয় যেন আমরা বলি যে আর্টিকেলকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা ডেফিনেট অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাবে যেটা, সেটা নির্দিষ্ট করে সেক্ষেত্রে দা ব্যবহার করতে হবে। ইনডিফিনিট হলো যেটা, সেটা অনির্দিষ্ট করে বোঝাবে, সেখানে এ অথবা এন ব্যবহার করতে হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আমি আবার বলি যে আর্টিকেলকে দুইটা ভাগে ভাগ করা, একটা ডেফিনেট, একটা হচ্ছে ইনডিফিনিট। ওকে, এখন দেখো যে আর্টিকেলের যে ব্যবহার, আমরা এখানে দেখলাম যে আর্টিকেল মূলত নাউনের পূর্বে বসে। আর্টিকেল কোথায় বসে? নাউনের পূর্বে। আচ্ছা, দেখো যে এখানে একটা বিষয় উল্লেখ করেছে, আমি বইয়েরটা দিয়ে আগে বোঝাই যে উই ইউজ এ অ্যান্ড এন টু টক অ্যাবাউট ওয়ান থিং। আমরা যখন একটি কোনো বিষয় নিয়ে কথা বলি, অনির্দিষ্ট করে বোঝাই এরকম, তখন আমরা এ অথবা এন ইউজ করি। ঠিক আছে, তারপর ওটা দেখো কি বলছে যে উই ইউজ এ বিফোর, উই ইউজ এ বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড অর্থাৎ কনসোনেন্ট অ্যালফাবেট দিয়ে যখন কোনো ওয়ার্ড শুরু হয় তখন তার পূর্বে কিন্তু এ ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে সহজভাবে বুঝতে হবে যে কনসোনেন্টের পূর্বে যদি গ্যাপ থাকে সেই গ্যাপে তোমাকে এ ব্যবহার করতে হবে। তাহলে কি বললাম বলো, যে কনসোনেন্টের পূর্বে যদি গ্যাপ থাকে সেই গ্যাপে অবশ্যই এ ব্যবহার করতে হবে, আর্টিকেল এ বসবে। ঠিক আছে, আবার এখানে একটি বিষয় দেখো, যেমন লিখেছে এ হাউস, নির্দিষ্ট করে বোঝায় না, অনির্দিষ্ট করে। এ ফ্যামিলি একটি পরিবার, এ বুক একটি বই, একটি বই কিন্তু আসলে মূলত এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, যে কোনো একটি বই হতে পারে। ওকে, আচ্ছা, এবার দেখো যে আমরা দেখলাম যে ইংরেজি যে অ্যালফাবেট, সেই অ্যালফাবেটকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কনসোন্যান্ট, একটা হচ্ছে ভাওয়েল। কনসোন্যান্ট কোনগুলো এবং ভাওয়েল কোনগুলো, এই বিষয়গুলোকে তোমাকে আগে কনসেপশন তোমার মধ্যে থাকতে হবে। তো দেখো যে ভাওয়েলের পূর্বে কি বসে? এন বসে, অর্থাৎ যে ওয়ার্ড এর প্রথম অক্ষর, যে ওয়ার্ড শুরু হয়েছে ভায়োল অ্যালফাবেট দিয়ে, তার পূর্বে যদি গ্যাপ থাকে তোমাকে কিন্তু সেই গ্যাপে এন ইউজ করতে হবে। হ্যাঁ, এখন ভাওয়েল কোনগুলো? দেখো এখানে ভাওয়েল হচ্ছে পাঁচটি, এ ই আই ও ইউ। দেখো এখানে ভাওয়েল কয়টি? ভাওয়েল হচ্ছে হলো পাঁচটি। ভাওয়েল কয়টি? ভাওয়েল হলো পাঁচটি, এ ই আই ও ইউ। এই পাঁচটি ভাওয়েল, এই পাঁচটি পূর্বে যদি, এই পাঁচটি যে অ্যালফাবেট আছে এই অ্যালফাবেটের পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে তোমাকে ওই গ্যাপে কিন্তু অবশ্যই এন ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে আবারও বলে দিই, যে যদি ভাওয়েলের পূর্বে গ্যাপ থাকে, অর্থাৎ এ ই আই ও ইউ, যে কোনো একটা অক্ষর দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় এবং তার পূর্বে যদি গ্যাপ থাকে, তাহলে সেই গ্যাপে তোমাকে অবশ্যই কি ব্যবহার করতে হবে? আর্টিকেল এন ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, দেখো এখানে এক্সাম্পল যে উই ইউজ এন বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ড। দেখো কি বলছে, ভাওয়েল সাউন্ড রিলেটেড যে অ্যালফাবেট দিয়ে সেন্টেন্স ওয়ার্ড শুরু হয় সেই ওয়ার্ডের পূর্বে কিন্তু কি বসে? তোর অবশ্যই এন বসে, এবং তোমাকে এন ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে একটা বিষয় দেখো, তুমি কনসোনেন্ট কোনগুলোকে দেখবা, যে এখানে যে 1 2 3 4 5টা, যে 26 দ্য অ্যালফাবেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজেস, ইংলিশ ভাষায় যে 26টি অক্ষর আছে তার মধ্যে 5টি হচ্ছে
ভাওয়েল, তার মানে পুরো বাকি যে 21টি আছে এগুলো কিন্তু সকল যা আছে সবই কিন্তু কনসোনেন্ট। ঠিক আছে, আমি এখানে উল্লেখ করেছি দেখো যে কনসোনেন্ট ভাওয়েল বাদ দিয়ে সবগুলো লেটারই হচ্ছে কনসোনেন্ট। ঠিক আছে, আর একটা জিনিস এখানে খেয়াল করো যে এই যে অ্যানিমেলের প্রথমে কি আছে, এ আছে, এর জন্য এখানে কি বসছে, এন। আচ্ছা, এগ আছে, দেখো এগের প্রথমে কি আছে, ই, তখন এখানে কি বসছে, এন। অরেঞ্জ, ও আছে, এর জন্য কি বসছে এখানে, এন। তার মানে আমরা এটা ক্লিয়ার যে যদি ভাওয়েলের পূর্বে গ্যাপ থাকে অথবা ভাওয়েলের পূর্বে যদি আমাদের আর্টিকেল ইউজ করতে বলা হয় তাহলে সেখানে আমাদের অবশ্যই এন ইউজ করতে হবে। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে যে উচ্চারণগত দিক থেকে কিন্তু কিছু বিষয়, এটা কিন্তু ব্যতিক্রম বিষয়, যে উচ্চারণের দিক থেকে কিন্তু আমরা ভাওয়েল হওয়া সত্ত্বেও, মানে ভাওয়েল হওয়া সত্ত্বেও কিন্তু আমরা ব্যবহার করি ই, আবার ব্যবহার করছি এন, মানে আমরা এও ব্যবহার করছি আবার এনও ব্যবহার করছি। তাহলে কোন ক্ষেত্রে বিষয়টা দেখো, ও যে আছে, এই যে ও, এই ও এর উচ্চারণ যদি ওয়া হয়, আমি কি বললাম, ও এর উচ্চারণ যদি ওয়া হয় আর ও হয়, তাহলে জিনিস খেয়াল করো, যদি ও এর উচ্চারণ ওয়া হয় তাহলে তার পূর্বে এন এ বসবে, আর যদি ও এর উচ্চারণ যদি ওই হয়, মানে ও এক কথায়, তাহলে এখানে বুঝবো চেন। যেমন এক্সাম্পল দেখো যে আই হ্যাভ 1 টাকা নোট, ওয়ান, তাহলে এখানে ওই ও এর উচ্চারণ কি আসছে, ওয়া আসছে, কিন্তু এখানে ও এর উচ্চারণটা কি আসছে, ওয়া। ঠিক আছে, এই যে ও এর উচ্চারণটা আসছে হচ্ছে ওয়া, তাহলে এই ওয়া উচ্চারণ আসার কারণে এখানে কি ব্যবহার করতে হবে, এ ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি এখানে বড়তে লিখলাম তোমরা সহজে বুঝতে পারো তাই। আবার দেখো এইচ উচ্চারিত হলে এ, যদি এইচ এর উচ্চারণ হয় তাহলে এ, আর যদি এইচ উচ্চারণ না হয় অর্থাৎ অনুচ্চারিত এইচ যাকে বলা হয় সেটা যদি হয় তাহলে সেখানে কিন্তু অবশ্যই এন হবে। যেমন শি ইজ অ্যান অনেস্ট, এই যে অনেস্ট, এটা কিন্তু হনেস্ট না, এটা উচ্চারণ হচ্ছে অনেস্ট। এইখানে কিন্তু এইচ এর উচ্চারণটা হয় নাই, এখানে এইচ এর উচ্চারণটা না হওয়ার কারণেই কিন্তু এখানে আমরা ব্যবহার করলাম কি, এন। ওকে, তারপর দেখো যে ইউ, যদি দেখো ইউ এর উচ্চারণ দুইটা হয়, ইউ যদি উচ্চারিত হয় তাহলে ওখানে বসবে হচ্ছে এ, আর ইউ এর উচ্চারণ যদি আ হয়, মানে স্বরে আ যদি হয় সেক্ষেত্রে হবে এন। যেমন ধরো দ্য কাউ ইজ ইউজফুল অ্যানিমাল, এই যে ইউজের ইউ কিন্তু আগে উচ্চারণ হচ্ছে, এই ইউ যদি সরাসরি উচ্চারণ হয় সেক্ষেত্রে তোমরা বসাবো হচ্ছে এ। আর যদি ইউ উচ্চারণ না হয়ে যদি হচ্ছে আ উচ্চারণ, যেমন আমব্রেলা, আমব্রেলা, তাহলে ইউ, এই আমব্রেলার বিষয়ে দেখো যে এই যে আমব্রেলা কি দিয়ে শুরু হয়েছে, ইউ দিয়ে শুরু হয়েছে, আমব্রেলা কিন্তু ইউ দিয়ে শুরু হয়েছে, বাট ইউ উচ্চারণ না হয়ে উচ্চারণ হচ্ছে হলো আ, যে কারণে কিন্তু এখানে কি বসবে, এখানে অবশ্যই তোমাকে এন ব্যবহার করতে হবে। ওকে, আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা দেখো যে সংক্ষিপ্ত কিছু ওয়ার্ড রয়েছে, সংক্ষিপ্ত ওয়ার্ড যেমন এম এ, বিএ, বিএসএস, এমএসসি, এরকম কিন্তু আরো আছে, এমবিবিএস, এফআরসিএস। এই যে সংক্ষিপ্ত বা অ্যাব্রিভিয়েশন যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা দেখছি এ উচ্চারণ যদি হয় তাহলে সেক্ষেত্রে এন হবে, আর এই উচ্চারণ না হলে সেক্ষেত্রে হবে হচ্ছে এ। কিভাবে বুঝবা, যেমন এই যে বিএ, বি, বি বানানে প্রথমে কি আছে, বি প্লাস ই সমান সমান কি, বি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, কনসোন্যান্ট পাচ্ছি, তার মানে এখানে আমাদের ব্যবহার করতে হবে এ। যদি আমি এম এর কথা বলি, এই যে এম, এম কি, যে প্রথমে আমরা দেখো এম, এ প্রথমে পাচ্ছি আমরা এ, তারপরে পাচ্ছি হচ্ছে এম, দিয়ে হচ্ছে হলো এম, তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো, এন। অর্থাৎ যদি সংক্ষিপ্ত ওয়ার্ডগুলোর আমরা বাংলা উচ্চারণ অথবা ইংরেজি উচ্চারণ যদি প্রথমে এ পাই তাহলে তোমাকে ওখানে ব্যবহার করতে হবে এন। আর যদি আমরা এ না পাই, যদি পাই হচ্ছে অন্য কোন উচ্চারণ, এ হচ্ছে না, এ না থাকে তুমি সরাসরি ব্যবহার করবে হচ্ছে এ। ওকে, আর যদি এ উচ্চারণ হয় তোমাকে ব্যবহার করতে হবে হচ্ছে এন। আশা করি সবাই বুঝতে পারছো। তো আর্টিকেল নিয়ে আমি আরো একটি ক্লাস তোমাদের নিব, আর্টিকেলে আরো ব্যতিক্রম কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে তোমাদের ক্লাসটি আমি আরো ক্লিয়ার করে দেবো। সো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।